যেটা যে আসলে যাদেরকে ধরা হচ্ছে এরা কেউ মাস্টার মাইন্ড না, বড় বড় পোস্টে যারা আছে, বিশেষ করে দলের শেখ পরিবারের কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। পাশাপাশি আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক ছিল বা এই ছাত্র আন্দোলনের যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, যাকে সবাই বলতেছে যে মাস্টার মাইন্ড, এদের কাউকে আসলে কেন ধরা না? সেটা তো গভর্নমেন্টে তো আমরা নয়, সরকারে তো আমরা নয়, সরকারে আছে তত্ত্বাবধায়ক সরকার, যাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং সমমনা গণতান্ত্রিক আন্দোলনের সমমনা দলগুলো সমর্থন করেছে। এখন এই ধরনের যদি ঘটনা হয়, কিছু মানুষকে কি আশ্রয় দিয়ে তাকে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়, যদি কেউ দেন, আমরা জানি না এরকম হয়েছে কিনা, যদি হয় তাহলে ভয়ঙ্কর রকমের এটা একটা অনৈতিক কাজ। অপরাধীকে হাতের কাছে পেয়েও তাকে ছেড়ে দিলে পরে যে ছেড়ে দিবে বা তার যদি কোনো তথ্য না জানে, সেটাও এক ধরনের কিন্তু অপরাধ। মানে আমি আইনের ছাত্র হিসেবে যতটুকু জানি তাতে এটাই হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। তো এইটা হওয়া উচিত হবে না। আমি জানি না কোথাও এই ধরনের কাজ হয়েছে কিনা, তো যদি হয়ে থাকলে এটা মানে আমি বলবো যে কঠিন রকমের একটা আমি বলবো এটা একটা অপরাধ হয়েছে যারা এটা ছেড়ে দিয়েছেন। মানে আইনের আওতায় নিয়ে এসে তাকে আদালতে বা পুলিশের কাছে সোপর্দ করে দেওয়া দরকার ছিল। তো শেষ প্রশ্ন যে শেষ দুইটা প্রশ্ন, যেটা হলো একটা সবারই একটা আশা যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে আসবে এবং সেটা প্রত্যাশা নিয়ে তার বিরুদ্ধে যে মামলাগুলো আছে সবগুলো মামলা প্রত্যাহারের বিষয়ে আপনারা কতটুকু? আমরা আশাবাদী তো বটেই। এটা তো মিথ্যা মামলা, সম্পূর্ণরূপে মিথ্যা মামলা, রাজনৈতিক মামলা, শেখ হাসিনার প্রতিহিংসা পূরণের মামলা। শেখ হাসিনার একক কর্তৃত্ববাদী শাসনে বাংলাদেশে যাতে কোনো টু শব্দ না হয়, সেই টু শব্দ না হওয়াটা নিশ্চিত করা হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দিয়ে সাজা দিয়ে এবং দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে মামলা দিয়ে সাজা দিয়ে। এটা সর্বৈব এবং আমি বলবো যে সম্পূর্ণরূপে এটা মিথ্যা মামলা। আমরা প্রত্যাশা করছি এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও বলেছি তার বিরুদ্ধে যে মামলাগুলো দেওয়া হয়েছে এটা মানে শুধু খুব গভীরে স্টাডি করার দরকার নেই, এটা মানে হেডলাইনটা স্টাডি করলেই বোঝা যাবে যে এখানে মাস্টার মাইন্ড হচ্ছে শেখ হাসিনা। শেখ হাসিনা তার ক্রোধ, তার আক্রোশ পূরণ করার জন্য তারেক রহমানের বিরুদ্ধে এই মামলা দিয়েছেন, সাজা দিয়েছেন। তো এখন পরিবর্তিত পরিস্থিতিতে আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন যে সরকার তারা এটা বেশি দেরি করবেন না, অল্প কয়েকদিনের মধ্যেই তার এই মামলাগুলো তার প্রত্যাহার করবেন এবং এই যে মিথ্যা, অযৌক্তিক, ভিত্তিহীন মামলা যেগুলো দেওয়া হয়েছে সেগুলো প্রত্যাহার করে সেটা করে আমরা দেশনায়ক তারেক রহমানের যে প্রত্যাবর্তন, সেই প্রত্যাবর্তনটা জন্য আমরা অপেক্ষা করছি। আমরা প্রস্তুত আছি, সারা দেশ প্রস্তুত আছে তাকে রিসিভ করার জন্য। শেষ প্রশ্ন যেটা হলো যে এই মুহূর্তে জামাতের সম্পর্কে আপনাদের অবস্থানটা কি, আর দ্বিতীয় হলো যে জামাতের বিশেষ করে ছাত্র শিবির বা জামাতের বিভিন্ন জায়গায় যেভাবে তারা জানান দিচ্ছে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের কমিটিগুলো যেভাবে জানান দিচ্ছে, তো সেই তুলনায় অনেকটাই আমরা দেখতেছি যে ছাত্রদল অনেকটা নিশ্চুপ। আসলে এটা কি দলীয় সিদ্ধান্ত না আসলে আপনাদের কোনো পলিসিগত বা জামাতের বিরুদ্ধে আপনাদের এই মুহূর্তে বা বিরুদ্ধে না? এই মুহূর্তে এখন আমি এই বিষয়ে কিছু বলবো না, সময় আসুক তখন যদি বলার মতো ইয়ে হয়, কারণ হয় তখন। ধন্যবাদ। জি, থ্যাংক ইউ।